হাই হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি করার সময় বাড়ির ছাদেই এই সুন্দর একটি পাখি, যেটা তোমাদের ক্যামেরাবন্দি করলাম। তোমরা তো জানোই যে আমার ছাদ বাগানে প্রচুর রকম গাছ আছে, কিন্তু এই গাছের মধ্যেও আমার যত্ন করে বেড়ে ওঠা যে প্যারা গাছটি, এটা আমার বাড়ি বানানোর ক্ষেত্রে কেটে ফেলতে হচ্ছে। আসলে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর প্রচুর পরিমাণে সব সময় প্যারা হয়ে থাকে, এই গাছটি কাটতে হবে অবশেষে। তো যাই হোক, যেটা করতেই হবে, তার দুঃখ করে লাভ নেই। তবে তার বিকল্প বুদ্ধিও আমি করেছি। পরবর্তীতে আবার একটি গাছ নিয়ে আসব, সেই গাছটি আমি ছাদেই সুন্দরভাবে বড় টবে লাগাবো। আসলে এই পেয়ারা গাছটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। সেটা যখন নিয়ে আসি তখন একদম ছোট, তখন ভাবিনি যে এত বড় করে তুলতে পারবো, কারণ 2-3 জায়গায় চেঞ্জ করেছিলাম। প্রথমে বড় একটা পটে লাগিয়েছিলাম, তারপরে আবার সেটা মাটিতে লাগিয়েছিলাম, সেখান থেকে তুলে আবার এই পাশে লাগিয়েছিলাম। এই পাশে যখন লাগানো হলো ভেবেছি এটা পার্মানেন্ট থেকে যাবে। তো প্রায় আনুমানিক 7 থেকে 10 বছর হয়ে গেল গাছটার। দেখতেই পাচ্ছ কত লম্বা, শুধু উপরেই যত ডাল, কোনো এছাড়া কোনো ডাল আমি রাখিনি। এবং প্রত্যেক সিজন ওয়াইজ আমি গাছটিকে যত্ন করতাম, স্প্রে করতাম। তো এই বাড়ির পিছনের অংশের যখন কাজ হাত দিলাম, এই যে ছাদের থেকে যখন আমি পিছনের অংশের কাজে হাত দিলাম, তখন গার্ডওয়ালটাকেও একবারে টেনে নিলাম। তো এই গার্ডওয়ালটা টানার ক্ষেত্রেই ওই যে দেখতে পাচ্ছ সেখানেই প্যারা গাছটা। অনেকবার চেষ্টা করলাম যে গার্ডওয়ালটার থেকে বেঁকিয়ে যেতে নেওয়া যায়, কিন্তু তাও গোড়ার থেকে প্রায় 2-2.5 ফুট গার্ডওয়ালের যে ডিপ, সেই কারণেই গোড়াটা নড়বড়ে হয়ে যায়। সেই কারণে আর কিছু করা গেল না। মিস্ত্রিও বলল যে এটা না উঠালে পরবর্তীতেও উঠাতেই হবে, এমন পরিস্থিতি হবে। তো যাই হোক, এবছর আর প্যারা খেতেও পারলাম না এবং খাওয়াতেও পারলাম না। দুঃখ তো থেকেই গেল। তবে আশা করি আবার একটা নতুন কাজ আমি আনবো। পিছনটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে, ছাদটাও বড় হয়ে যাবে, তখন আমি আবার ছাদের যে বাগান আমার, সেটা আবার সুন্দরভাবে করে তুলব। তোমরা অনেক দিন থেকেই দেখছো আমার ভিডিও এবং লাইক কমেন্ট সবই করছো। তো আমার ভিডিওতে কিছু একটা প্রবলেম হয়ে আছে, যেটা আমি সেটআপ তৈরি করতে পারিনি ফেসবুকের। যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ হেল্প করো, কারণ পে আউট সিস্টেমে আমি কিছু একটা হয়তো মিস্টেক হয়ে আছে, দিকে সব পেমেন্টগুলো হোল্ড হয়ে আছে। তো যাই হোক, সেটা আলাদা কথা। দেখতেই পাচ্ছ একটা বাড়ি বানাতে গেলে কত রকম সম্মুখীন হতে হয় সেই পরিস্থিতির, সেটা যারা নিজে থেকে এবং নিজে সব দায়িত্ব নিয়ে করে তারাই বলতে পারবে। তো যাই হোক, তবুও তার মধ্যে থেকে আস্তে আস্তে করা। পিছনের এখন এইটুকু ছাদটা কমপ্লিট হয়ে গেলে বাড়ির একদম গ্রাউন্ড ফ্লোরের ছাদ কমপ্লিট হয়ে যাবে, বলেই একদম কমপ্লিট। তো যাই হোক, তোমরা দেখতে থাকো এবং মিস্ত্রি শেষে কী বলবে সেটাও শুনে নাও, কারণ মিস্ত্রিও আমাদের বিশ্বস্ত। যা হবে একবারে পাকাপোক্ত হবে।